দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার বাপজানেরা, আখরি জামানা, আল্লাহ নবী বললেন সব থেকে বড় ফিতনা হবে দাজ্জালি ফিতনা। দাজ্জাল আসবে, এক চোখে কানা হবে, সে নিজেকে খোদা দাবি করবে যে আমাকে খোদা বলে মানো। আপনারা মেনে নেবেন? কেন মানবেন না? সে বলবে কেন মানবি না? আপনি বলবেন আল্লাহ তো তিনি যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মরা, মৃত্যু দিতে পারে। আপনার বাপ দাদুর কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যে সে বলবে অমুকের দাদু ওঠো, কবর থেকে আপনার দাদু উঠবে, উঠে বলবে একে খোদা বলে মেনে নে। মানবেন না? কথা বলছে না তো, কেন মানবেন না? এইটুকু কমন সেন্স জ্ঞানটা আছে বলে বলছেন মানবো না, যে আল্লাহ নবী বলেছে দাজ্জাল একজন কানা হবে, সে খোদা দাবি করবে, তাই তো মানছেন না। তাহলে এই শিক্ষাগুলো থাকা দরকার তো, কিন্তু যাদের কাছে এই শিক্ষা নেই মেনে নেবে। কথা বুঝছেন না? বোঝেন না? দাজ্জাল অনেকজন যুবক ছেলেদের ঘরে ধরবে, ধরে টুকরো টুকরো করবে, করে আবার হাত বুলিয়ে দেবে, আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, বলবে বল আমাকে খোদা বলে মান। এমনও উম্মতে মুহাম্মাদি থাকবে, তখন সে বলতে থাকবে তোর উপরে আমার প্রথম থেকেই ধারণা ছিল তুই বেঈমান কাফের, তুই আল্লাহ নয়। তুই জিন্দা করাতে আমার আরো বিশ্বাস হয়ে গেল তুই কাফের। কেন? আমার আল্লাহ তিনার ওই লোকের দরে দরে এসে বলতে হয় না আমাকে খোদা বলে মান। প্রয়োজন আছে নাকি আল্লাহ? আর আমার আল্লাহ নবী বলেছে এক চোখে কানা নয়, এক চোখে সে কানা হবে। শুনছেন না শোনেননি? নবী বললেন দাজ্জাল কখন আসবে? পৃথিবীতে দুটো জিনিস যখন ঘটবে। প্রথম নম্বর, আরো অনেক কারণ, প্রথম নম্বর কি, পৃথিবীতে যখন দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল আসবে। বলুন তো, এত তো জলসা হয়, দাজ্জালের আলোচনা হয়, কথা বলছো না তো? তাহলে দাজ্জাল আসার নমুনা
এসে গেছে। আর একটা কথা নবী বললে, যখন দুনিয়ায় ভিখারি বেড়ে যাবে, ভিখারি, আমাদের অভাব নেই কিন্তু তারপরও ভিক্ষা চাওয়ার হাত পাতা অভ্যেস আছে না? বলবেন তো, এইটা তৈরি করা হচ্ছে আমাদেরকে ভিখারি। কেন? দাজ্জাল এসে সোনা দেবে, হিরে দেবে, দামি দামি সম্পদ দেবে, সমস্ত ধন ভান্ডার আল্লাহ তার হাতে দিয়ে দেবে। কেন দেবে? তোমার আমার ইমানের পরীক্ষা লেখার জন্য, যে আমায় কত ভালোবাসে দেখি। সে বড় বড় সোনা দানা হিরে মানুষকে দেবে, দি বলে মাই খোদা বলে মান। সামান্য 1 কেজি আলুতে যারা আল্লাহ ছেড়ে দিয়ে ছুটে বেড়ায়, তারা মনে হয় দাজ্জালের এই সোনা নিলে দাজ্জালকে খোদা বলে মানবে না? কথা বলছো না তো? হ্যাঁ, এতে কি আমার আল্লাহ তাহলে পজিশন কমে যাবে? হ্যাঁ, শোনো, কিছু জিনিস হয় খোদ মালিক, আর কিছু জিনিস মালিক বানানো হয়। আমাকে আপনাকে সবাইকে তিনি বানাচ্ছেন, তিনি হলেন খোদ মালিক, তিনাকে কেউ বানায়নি, তিনি খোদ নিজে, তিনি হলেন আল্লাহ। তাহলে আপনি মিলাবেন কি করে? কেউ আল্লাহ দাবি করলে তার মধ্যে এই সংজ্ঞাগুলো মিলাবেন। কি? প্রভু হতে গেলে, মালিক হতে গেলে, খোদা হতে গেলে, আল্লাহ হতে গেলে কি শর্ত? তিনার স্ত্রীও নাই, অর্থাৎ তিনি কারো থেকে সৃষ্টি নয়, বাপ মাও নাই, ছেলে পুলেও নাই। শুনছেন না শোনেননি? এখন কেউ যদি বাপ আদমকে আল্লাহ বলে, বাপ আদমের বাপ মানেই ঠিকই কথা, কিন্তু বাপ আদমের স্ত্রী ছেলে পুলে ছিল না? ছিল না? তাহলে বাপ আদম খোদা হলো না। কেউ যদি ঈসা নবীকে খোদা বলে মানতে যায়, যে ওনার তো বাপ ছিল না কিন্তু মা আছে না? নাই, আছে। কথা মাথায় ঢুকছে? তাহলে যে কেউ আমাদেরকে খোদা দাবি করলে মাথায় এগুলো মিলিয়ে রাখবেন। এবং আমার আল্লাহ মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না, কেন? আল্লাহ যার সঙ্গে কথা বলে তিনি নবী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী ছাড়া মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। তাই দেখুন না, সূরা ইখলাসও আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। মালিক তিনি যিনি এক, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতে, মক্কার মানুষেরা আমি আল্লাহ, আমি এক। না, ডাইরেক্ট কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন মালিক এক। আল্লাহর ক্ষমতা আছে ডাইরেক্ট কথা বলার, তাও বলেনি। আমরা যদি মুসলিম দাবি করে নবী ছাড়া আল্লাহ ধরতে চাই, পাবো? কিছু তো সমাজে চলছে। কি গো, অনেক কিছু বলার ছিল, কিন্তু আর এই কি করে হবে বলেন না? শীতের বেলাগুলো হু করে চলে যাচ্ছে। মনে রাখবেন, আমাদেরকে মালিক বানিয়েছে দুনিয়ায়। যদি কিচ্ছু সাথে করে নিয়ে যেতে নাও পারেন, ইমানটা বাঁচান। কি বাঁচান? ইমান। বাজারে পাঠিয়েছে, একটা ব্যাগ কিনবি আর আলু পটল সব কিনে নিয়ে যাবি। কথা বুঝে আসছেন? বোঝাবার জন্য বলছি, কিছু যদি নাও নিয়ে যান, ব্যাগটা যদি নিয়ে যান, পরের বাজারে কিন্তু আপনি মালটা পেয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহর রহমতের পানি বর্ষণ হবে, আপনার পাত্র থাকলে 1 ফোঁটা হলেও পড়বে। ইমানটা কি? নবীকে আদব, নবীর প্রেম, এটা হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যে যত করবে তার ব্যাগ তত ভরবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি 2 বছর পরে বাইরে থেকে আসেন আর আপনার হাতে শুধু খালি ব্যাগ থাকে, আপনার বাড়ির লোকেরা খুশি হবে? আপনি বলুন খুশি হবেন? বলুন বলুন। তাহলে এখানে 30 বছর ছিলেন, 40 বছর ছিলেন, 50 বছর ছিলেন, খালি ব্যাগ লিখে দিয়ে যান, আল্লাহ খুশি হবে? আল্লাহর খুশির জন্য আমলটাকেও ভরুন, এগুলো বুঝুন। তা আমি যে কথা বলছিলাম, আমাকে যেটা বললো 4:30 পর্যন্ত হবে, এখানে 4:30 জামাত হবে। এটা কি একমত না আলাদা মত? আমাকে যেটা বললো যে 4:30 পর্যন্ত হবে, 4:30 এখানে একটা জামাত হবে, মসজিদ দূরে আছে, মসজিদে নামাজ হয়ে যাবে, এটা আমাকে বললো। এটাই কি একমত না আলাদা মত? বলুন, ইখতিলাফ তো সমাজে ভরে যাচ্ছে, তাই জিজ্ঞেস করছি। আহা, তাহলে আমি কি কথা বলছিলাম? আমার আল্লাহ নবী বললেন, তোমরা নারীগুলোকে হত্যা করছো কেন? তারা কি বললো? নারীদের বাঁচার অধিকার নাই, তারা আমাদের জন্য অশুভ,
ক্ষতিকারক। আল্লাহ নবী বললেন না, যিনি পুরুষ বানায় তিনি নারী বানান, তিনি হলেন একজন আল্লাহ। তিনি নারী পুরুষের মাধ্যম দিয়ে পৃথিবীতে মানুষ ও জাতি সৃষ্টি করে চলেছে। এ দুনিয়া মানুষেরা, নারী অশুভ নয়, আমি মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে জানাবে বলে। যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে ওই বাড়িওয়ালাকে মহান আল্লাহ পাক খুশি ও শান্তি সংবাদ দেয়। এই জমির ওপরে নারীদেরকে হত্যা করা হতো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নারীদেরকে বড় অবহেলা করা হতো, নারীদেরকে ভোগের পাত্র পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। এবং মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। তাম পৃথিবীর রাজা মহারাজারা সবাই মেলাতে উপস্থিত হতো, সবাই দুনিয়া থেকে মেলাতে যেত, সেখানে সবাইকে হাজির হতো। ওই মেলাতে নারী কিনা বেচা হতো, অনেকে খরিদ করে নিয়ে যেত, নিজের শরীরে খিদে মিটাবার পরে ওই নারীগুলোকে হত্যা পর্যন্ত করে দিত। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জমিনের উপরে সেই অত্যাচার গুলোকে বন্ধ করে নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছে, নারীকে মা বানিয়েছে, নারীকে বেটির মর্যাদা দিয়েছে, নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, নারীকে কন্যা সন্তানের মর্যাদা দিয়েছে। অর্থাৎ আমার রাসূল জানিয়ে দিল, কোন ঘরে যখন কন্যা সন্তান হবে, ওই সন্তানের অভিভাবক, ওই সন্তানের দেখভালের জন্য সমস্ত কিছু দায় দায়িত্ব তার বাপকে নিতে হবে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলে, কোন ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি মন না খারাপ করে ওই 3 কন্যাকে বড় লালন পালন করে, বড় করে আদর করে বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূল আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। এইভাবে রাসূল মানুষকে বুঝাতে লাগলেন, এই তোমরা নারীদেরকে হত্যা করো না, নারীদেরকে অশুভ মনে করো না, নারীদেরকে খারাপ মনে করো না। নারী তো খুশি নিয়ে আসে, রহমত নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। যার ঘরে প্রথম সন্তান হয়, এই মানে ওর বাবাকে খুশি শান্তির পায়গাম দেয়। আল্লাহ নবী বললেন, যখন তোমার মেয়েটা বিবাহ না হবে তখন সে শাহজাদি থাকবে, বিবাহ হয়ে যাওয়ার পর রানী হালে থাকবে, আর বয়স হয়ে গেলে রাজমাতার সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আল্লাহ নবী এগুলো করেছে, নারীদেরকে আজাদ দিয়েছে, মুক্তি দিয়েছে জুলুমের হাত থেকে। তাহলে আজ আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করে যদি সমাজের বুকে আমাদের ঘরে কন্যা সন্তান হয়, আমি বাপ যদি এটাকে অশুভ মনে করি, মন খারাপ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনি দুনিয়ার বুকে উম্মতে মুহাম্মাদি দাবি করতে পেরেছেন, কিন্তু আমার রাসূলুল্লাহ আপনাকে উম্মত বলে মেনে নেয়নি, জান্নাতের খাতাতে আপনার নামটা নাই। আর আপনি যদি নারী হওয়ার পরে মন না খারাপ করে ওই নারীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে পর্দা পুশিদা শরিয়া সম্মতভাবে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, দায়িত্ব এবারে স্বামীর হয়ে গেল। যেমন আল্লাহ আপনাকে দিয়েছিল, আপনি আবার আল্লাহর জিনিসটাকে ওই পুরুষের হাতে, একটা স্বামীর হাতে, একজন ছেলের হাতে তার স্বামী হিসাবে তার হাতে তুলে দিলে। এ দুনিয়ার স্বামীরা শোনো, যদি তুমি তোমার স্ত্রীকে
মোহাব্বত না করো, তার থাকা খাওয়া দেখাশোনা ভরণ পোষণের সব দায়িত্ব তোমার। যদি তুমি বহন না করতে পারো, না দেখতে পারো, না গুরুত্ব দাও, না পিয়ার করো, না মর্যাদা দাও, না ভালোবাসো, মনে রাখবে আল্লাহ নবীর উম্মত দাবি তুমি করছো ঠিকই কথা, কিন্তু নবী পাক তোমাকে উম্মত বলে মানে না। জান্নাতের খাতাতে তোমার নাম নাই নাই নাই। মনে রাখবে এটা তোমার ডিউটি, তোমাকে পালন করতে হবে। এবারে যখন ওই মাটা বুড়ো হয়ে যাবে, মহিলাটা বয়স্ক হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, এই বয়স্ক মহিলা যখন হয়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন সন্তানেরা এবারে তোমাদের দায়িত্ব তোমার মাকে লালন পালন করা। নারীকে কিভাবে ইসলাম সেফ দিচ্ছে দেখুন। প্রত্যেকটা সময় পুরুষকে তার বডিগার্ড বানিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? এখন তো দুনিয়ায় একদল মানুষ বেরিয়েছে নারী পুরুষ সমান সমান, বলছে না বলে না? কি গো বলে না বলে না? আরে মাথা মুটা নারী পুরুষ সমান সমান নয়, নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নারী নবী হয়নি তো কি হয়েছে? নারী তো নবীর মা হয়েছে, মোহাম্মদ রসুলকেও পেটে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? সমান সমান বলতে কি বুঝাতে চাইছেন? এক বছর আমার পেটে ছেলে হবে, এক বছর বিবির পেটে ছেলে হবে, এই সমান সমান? হ্যাঁ কি গো কি বলছেন বলবেন তো? এইসব বলে না বলে না, শুধু পাগলামি ছাড়া আর কিছু না। একদল বুনো খ্যাকশিয়াল দেখেছেন? বুনো খ্যাকশিয়াল, হ্যাঁ, শুধু মুরগি যখন বাড়িতে ঘেরা থাকে খাঁচার মধ্যে, আশপাশে ঘোরে আর বলে তোর মালিকগুলো কত বেইনসাফি করছে, তোদের উপরে খুব জুলুম করছে। কেন গো? মুরগি বলছে কেন? বলছে এই দেখছি খাঁচার মধ্যে ভরে রেখেছে, আমি কত স্বাধীন ঘুরছি। কেন বলছে বলেন তো? এত দরদ কেন? হ্যাঁ, যাতে মালিক ওকে ছেড়ে দেয় খাবে। তেরম পুরুষদের মধ্যে কিছু বুনো খ্যাকশিয়াল আছে, শুধু এসে ঘুরঘুর করে, বলে তোর বাপটা তোকে কত কড়া করে রেখেছে, তোর ইসলাম তোকে কত কড়া করে রেখেছে। শোনো মায়ের জাত, মায়ের জাত শোনো, লরি ভর্তি করে পাথর রোডের ধহু করে পড়ছে, দেখো না রাস্তায় গিয়ে। যাও, রাত্রিরে পাহারাদারও নেই, কিছু নেই, চলে যাও দিল্লিতে রিজার্ভ ব্যাংক যেখানে আছে, যে লকারে দেখে যাও AK-47 বিশাল পাহারাদার কি আছে? একটা ছোট্ট হিরে আছে, একটা। কথা বুঝছেন না? মাসে মনে হয় কয়েক লাখ টাকা শুধু পাহাড়ের পিছনে চলে যাচ্ছে। আবার কত রকম অ্যালার্ম, সেই কি সব রেডিয়াম সিস্টেম, চোখে দেখা যাবে না, অটোমেটিক ঠেকে যাবে আর সাইলেন্ট বেজে উঠবে। কথা বুঝে আসছে না? নাই কেন? ও পাথর, ইয়ে পাথর তো বলছে না, ওটা হিরে। তো পুরুষ হলো রাস্তার পাথর, এ দিন রাত যেখানে খুশি পড়ে যাক, পাহারা দিতে লাগে না, কেউ ছবেও না, চুরিও করবে না, এখানে বিরাট শক্ত, চিবোতে গেলে দাঁত ভেঙে যাবে। বুঝতে পারছেন না? পারেন না? আর নারী হচ্ছে ছোট হোক কিন্তু ওই হিরে থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা বুঝিয়েছে। আর ইসলাম কেন বুঝিয়েছে? ইসলাম তো সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম। তোমাকে যিনি সৃষ্টি করেছে মায়ের জাত, আপনাকে যিনি বানিয়েছে সেই আল্লাহ বলছে শোন, আমি তোকে খুব দামি দামি সম্পদ দিয়ে তৈরি করেছি। ওই সম্পদ বাজারে তুই যদি বলে বেড়াস চুরি হয়ে যাবে। ওই সম্পদটা তোর কাছে দিয়েছি, তোর ডিউটি হলো তোর স্বামীর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া, অন্য কেউ বিছখানে যেন না পায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যদি এই ডিউটি পালন করিস, আমি তোর জন্য চির শান্তির জান্নাত দেবো। কেন? তুই তোর মালিকের কথা শুনেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম বলছে তুমি নিজেকে ঢেকে রাখো, তুমি নিজেকে ঢেকে রাখো। তোমার সৌন্দর্য, তোমার মধ্যে কি দামি সম্পদ আছে, কেউ বুঝতেও পারবে না, দেখতেও পারবে না, চলে যাবে। এখন বলুন, সমাজের বুকে একদিন রাত্রিরে দুজন ছেলে যাচ্ছে, একজনের গলা এরকম মোটা চেন, কথা বুঝে আসছে, দামি চেন, একদম চকচক করছে। ইসলামে তো চেন পরাও পুরুষদের জন্য হারাম, ঠিক নয়? কথা বুঝে আসছে না? নয়। তারপর এখন ধরুন বুঝাবার জন্য বলছি, চেন, হাতে চেন, সব সোনার পানিতে ডুবানো। আর আরেকজনের কাছে 1 কিলোর একটা সোনার
বাট আছে, কিন্তু সেটা ব্যাগের মধ্যে ভালো করে জড়ানো করে আছে। দুজন যাচ্ছে, বলুন রাত 12টা, কার দিকে টার্গেট হবে? সমাজের দুষ্কৃতীদের। বলুন বলুন। 4 চেন দেখা যাচ্ছে, টান মেরে নিয়ে পালাবে কি ভয় দেখিলে পালাবে, নিয়ে যে স্বর্ণকারকে বলবে ধর 200 টাকা দাম, কেন? সোনার পানিতে ডুবানো। আর কিন্তু অরিজিনালটা যার কাছে রয়েছে তাকে কি কিছু বললো কেন? সে দেখায় না। কথা কিছু বুঝে আসছে? তো সমাজে কিছু এরকম অসভ্য বর্বর ছেলে আছে, সৃষ্টিকর্তা জানে আমার বান্দাদের মধ্যে কিছু বদমাইশ হবে। তাই মায়ের জাত, তোমরা নিজেকে পর্দায় রাখো। আর একটা কথা বুঝাবার জন্য বলছি, এক ভাই এক বোন রোজ স্কুলে যায়, রোজ স্কুলে যায়, বিকাল 5টার মধ্যে মেয়ে প্রতিদিন ঘরে চলে আসে। 4টে ছুটি হয় কি 4:30 ছুটি হয়, ঘরে চলে আসে। আর ছেলে কোন দিন রাত 8টায়, কোন দিন রাত 9টায়। বাপ জিজ্ঞেস করে কোথায় ছিলিস রে? একটু খেলছিলাম, ওখানে ক্লাবে ছিলাম, একটু ক্যারাম বোর্ড খেলছিলাম, টিভি দেখছিলাম, খেলা হচ্ছিল। যা মুখ হাত দিয়ে খেলি গে যা। কন্টিনিউ হচ্ছে। একদিন মেয়ে 5টার জায়গায় আসেনি, বাপ ফোন করছে মেয়ে এসেছে না, বন্ধুর বাড়ি খোঁজ নিচ্ছে। 1 ঘন্টার মধ্যে পুরো এলাকা চেলে ফেলেছে বাপ। কেন? লাস্টে মেয়ে ঢুকছে 7টার সময়। বলেন, আপনি বলুন, আপনি বলুন, প্রত্যেকে বলুন, কি মুডটা থাকবে? কোথায় ছিলিস? পুরো গম্ভীর, কোথায় ছিলিস? সে তো বেচারি কেমন হয়ে গেছে। না একটু বন্ধুরা ফিস্টি করছিল, স্কুলেই ছিলাম, স্যারেরা সবাই মিলে, সত্যি হয়তো ছিল, সেখানে স্কুলের খোঁজ না নিয়ে দুনিয়ার খোঁজ নিয়েছে। কথা বুঝাস? কত রকম কৈফিয়ত নেবে। এখন মেয়ে বলছে আব্বা তুমি আমার সঙ্গে বেইনসাফি করছো কেন? তুমি বাড়াবার করতে পারো না? দাদা তো রোজ 8টায় আসে, রোজ 9টায় আসে, আজকে দেখো 10টা বেজে গেছে এখনো আসে নাই, তুমি আমার বেলায় বলো কেন? বাপ তখন চোখ ভরা পানি নিয়ে আলমারির কাছে নিয়ে গেছে, আয় দিকে আয়। লকার খুলেছে, দেখছে একটা জায়গায় 10টা 100 টাকার নোট আছে, আর একটা জায়গায় লাল কাপড়ের মধ্যে ভালো করে মকমলের মধ্যে একটা হীরের আংটি জড়ানো রয়েছে। বাপ বলছে শোন বাবা, কোন একদিন আলমারি খুললাম, এই 10টা টাকা 100 টাকার পেলাম না, ওটাও আমার দুঃখ হবে, কোথায় গেল কোথায় গেল, কিন্তু অতটা টেনশন হবে না। কিন্তু যখনই দেখবো রুমালের মধ্যে আর হীরের আংটিটা নেই, বাপ পাগলা হবে না? হবে না? তো বাপ তোর দাদা হচ্ছে এই 100 টাকার নোটের মতো, তুই হলি আমার আংটির মতো। মেয়ে বলছে আব্বা আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। কথা বোঝার চেষ্টা করুন। তাহলে বাপ যদি আপনাকে এত ভালোবাসে, এত টেনশন করে, এত করে, যিনি সৃষ্টি করেছে তিনি আপনাকে কত ভালোবাসে বলেন? তবে মায়ের জাত, আপনার ক্ষতি হোক সৃষ্টিকর্তা চায়, তাই তিনি আপনাকে বুঝাচ্ছে যে নিজেকে সেফটি রাখো, নিজেকে সাবধানে রাখো। এই শিক্ষাগুলো কে দিয়েছে? আমার নবী দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে। শোনো, পৃথিবীতে তোমার বাড়িতে যেমন বেটি মেয়ে আছে, দুনিয়ার বাড়িতেও বেটি মেয়ে আছে। তুমি যেমন পছন্দ করো না তোমার বেটি মেয়ের উপরে কেউ জুলুম করো, তুমিও তেমন আশা করো না কারো বেটি মেয়ের উপর তুমি জুলুম করবে। এই শিক্ষা আমার রাসূল দিয়েছে, এইভাবে পৃথিবীর বুকে নারীদেরকে সম্মান দিয়েছে। একটা পাঠ গেল, আরো প্রচুর পাঠ আছে। আমি অন্য একদিকে যাই আবার, নাকি একটা দিকে পড়তে অন্যদিকে যাই। আল্লাহ নবী দুনিয়ার মানুষকে বললেন বাবারা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। মানুষ বলা আছে, মুসলমান বলা নেই। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিমিন বলা নেই, মানুষ বলা আছে। মানুষ বলতে মুসলমানও পড়ে, অমুসলিম পড়ে, সবাই তার মধ্যে পড়ে। আল্লাহ নবী বললেন যে মানুষের উপরে দয়া দেখায় না সে আল্লাহ দয়া পাবে না। এই হাদিসকে সামনে রেখে আমাদেরকে তাহলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে কি পাওয়া যায়? মানুষ যখন তোমার ব্যবহারে খুশি হবে, মনে রাখবে এতে পেটের খিদা মিটানে ঠিকই কথা, কিন্তু এতে তোমার অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। তুমি একবেলা না খেয়েও থাকতে পারবে, কিন্তু 1 ঘন্টা অশান্তিতে তুমি সহ্য করতে পারবে না। ঠিক না বে? ঠিক গো। তো শান্তি এখানে হয়, খিদে এখানে হয়।
মানুষকে ভালোবাসলে এই জায়গাটা শান্তি পায়, এটা আমার নবী শিখিয়েছে। আল্লাহ নবী নবী দয়া নবী আমার জানিয়ে দিলেন যে আল্লাহ সৃষ্টির উপরে দয়া করবে, যে মানুষের উপরে দয়া করবে, আমার আল্লাহ বা তার উপরে দয়া করবে। এই বিষয়ে নবী সাহাবাদিওকে একটা কথা বলেছেন, কিয়ামতের দিনে একটা যুবককে উঠানো হবে, যে যুবকটাকে আল্লাহ হিসাব দিতে বলবে। ওই বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়ার জমিনে অনেক অন্যায় ভুল করেছি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বা বলবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তোর আমলনামা দেখা, বান্দা আমলনামা আল্লাহ কুদরতি ভাবে দেখবে, শুধু পাপ অন্যায় গুনাহ ভর্তি একটা মাত্র শুধু ভালো কাজ পাওয়া যাবে। ওই একটা ভালো কাজ দেখে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তোর তো সবই পাপ, একটা ভালো কাজ পেয়েছি যেটা আমার বড় ভালো লেগেছে। বান্দা কোথায় যাবি? বান্দা বলবে, আল্লাহ আপনি যদি দয়া করে জান্নাত দেন। আল্লাহ বলবে, যা তোকে আমি দয়া করে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা ভালো কাজ? একটা। কিন্তু মনে রাখবেন, জান্নাত যেতে গেলে শর্তটা ভুলে যাবেন না। ঈমান কিন্তু শর্ত। তার ঈমান ছিল, কিন্তু কাজের মধ্যে যেটা আল্লাহর পছন্দ হয়েছে। কি কাজ? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, প্রচন্ড গরমের সময়তে এক মালিক তার গৃহপালিত পশুকে গাছে বেঁধে দিয়েছিল। যখন ছায়া ছিল, ছায়া দেখে বেঁধেছিল। গৃহপালিত পশুটা রোদ আস্তে আস্তে করে মালিক চলে গেছে, কিন্তু এই রোদটা পশুর উপরে পড়েছে। ওই গৃহপালিত পশুটা গরম সহ্য করতে পারে না, জিভটা বাইরে হয়ে যাচ্ছিল, মারা যাবার মতো সম্ভাবনা। এই যুবকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে বড় দয়া ময়া হয়েছে। আমি আপনি অনেকে দেখি সমাজের বুকে ছোট ছোট বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চাকে লোক বস্তা করে ভরে গাড়ির পিঠে তুলে দেয়, বিভিন্ন জায়গায় ফেলে দেয়। ভেবে দেখুন, ওই বাচ্চা পশুটা তো মায়ের দুধ ছাড়া পান করতে পারেনি, আপনি ফেলে দিলেন। ওই বাচ্চা এখন কি করে দুধ পান করবে? শুনছেন তো নাকি? এই অসুবিধা হচ্ছে। আমি কি জিজ্ঞেস করছি, শুনছেন তো? এরকম সমাজে আছে না? ফেলে দেয়। লাস্টে দেখা যাচ্ছে বিড়াল বাচ্চা, কুকুর বাচ্চা, সে মায়ের দুধ পান করতে না পেরে আস্তে আস্তে মারা যাচ্ছে। এই মানুষগুলো জাহান্নামে। এই শুনছেন? এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম সব শিখিয়েছে। আল্লাহ নবী বলেছেন, একটা লোকের এলাকায় প্রচুর নাম ছিল, একজন মহিলা, প্রচুর নাম ছিল। তার ইবাদত, তার নামাজ, তার রোজা, তার দান, সব নাম ছিল। তথাপিও রাসূল তাকে বলেছে, এই মেয়েটা জাহান্নামে যাবে। কেন? ও একটা বিড়ালকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে জুলুম করে মেরেছিল। তাই শুনছেন আমি কি ওয়াজ করছি? তাহলে ইসলাম ভালোবাসার কথা বলেছে, শুধু মানুষকে নয়, আর শুধু মুসলমান নয়। তোমার এলাকার হিন্দু যদি বিপদে পড়ে, তাকেও ভালোবাসতে হবে। এর নাম ইসলাম। হ্যাঁ, তার ধর্ম মানা যাবে না, সে যা তার বিশ্বাস করছে করুক, কি যাবে। ভুল ঠিক জবাব আল্লাহর কাছে দেবে, তোমাকে আমাকে বেশি ফতোয়া দিতে হবে না। তাকে খাওয়াচ্ছে কে? আল্লাহ যখন খাওয়াচ্ছে, আমি কেন মাথা মারতে বেশি যাবো? বাবা কি গো, তার সৃষ্টিকে সে খাওয়াচ্ছে, সেই হিসাব নেবে। কিন্তু মানুষ হিসাবে সে যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়াবো। তার হয়ে লড়তে হলে লড়বো। লড়তে গিয়ে যদি জানও চলে যায়, মনে রাখবে আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে গিয়ে জান যাওয়ার জন্য তুমি শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়ত বোঝো, ইসলাম বোঝো। হ্যাঁ, নামাজ আছে ইসলামে, রোজা আছে ইসলামে, ওটা ব্যক্তি জীবনের আমল। ব্যক্তি জীবনের আমল, এটা হলো সামাজিক আমল। একটা হলো প্রতিবেশী, একটা সমাজ, সবাইকে নিয়ে, আর একটা নিজের আমলটা। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, এগুলো নিজের আমল। যদি করি নিজের লাভ, না করি নিজের লস। কিন্তু সমাজে একটা ইতিম ছেলে মূর্খ তৈরি হচ্ছে।
বাপ মা নেই বলে পড়াশোনা করতে পারছে না, ওকে যদি তুমি গাইড না দাও, ও যদি বড় হয়ে যায়, খারাপ ছেলে হয়ে যায়, পুরো সমাজ তিক্ত করে ফেলবে। কি গো ভুল বললাম? দেখা যাবে কোনো একটা জায়গায় তোমার এলাকার ছেলে, ভুল বুঝবে না, বুঝাবার জন্য বলছি, কোন এক জায়গায় যে ব্যাংক ডাকাতি করতে চলে এসেছে, ও তো চুরি করেছে একজন, গ্রামে পুলিশ ঢুকবে না? ঢুকবে না? পুলিশ ঢুকা মানে একটা মনের মধ্যে একটা ইতস্ত ভাব আসবে না? আসবে না? বাচ্চা ঘাটা পাড়া পরিবেশে নানা রকম র‍্যাব ঢুকে আর ঢুকে এই বাড়ি খুঁজছে, বাড়ি খুঁজছে, এটা কি ভালো লাগছে? এজন্য ইসলাম বলছে গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো। রাসূল বলছেন এতিমের মাথায় কেউ যদি হাত বুলায়, সেজন্য আমি মোহাম্মদ রসুল আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমকে খানা খাওয়ায়, পরনার কাপড় দেয়, এতিমের পিপাসা মিটায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আমি নবী কিয়ামতের দিন, যেদিন কোনো পানি থাকবে না আবে কাউসার ছাড়া, যার মালিক মোহাম্মদ রসুলকে আল্লাহ বানিয়েছে, সেদিন আমি তাদের কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের সমাজে এতিমগুলোকে, গরিবের বাচ্চাগুলোকে আমরা যদি খেয়াল দিতাম, পড়াশোনা করাতাম, দেখভাল করতাম, তাহলে সমাজে তাদেরকে কেউ খারাপ দিকে নিয়ে যেতে, জোরে বলেন না। প্রথমে পেটের জ্বালা, হাত পাচ্ছে ভাই দেনা, কেউ রুটি দিয়েছে, কেউ তাড়িয়ে দিয়েছে, পেটের জ্বালা আবার গেছে, একটু যেই বড় হয়েছে তখন আর হাত পাততে পারছে, কি করছে এবারে? কেড়ে খাচ্ছে, নুকিয়ে চুরি করে খাচ্ছে, শুনছেন না? এরকম করতে করতে যখন বড় হচ্ছে, আর একটু পাপ বাড়ছে, একদিন থানায় চলে গেল, ধরে ফেলেছে পুলিশ। আর আজকাল থানায় যাওয়া মানে এলাকা, তার খবর চলে আসবে, সঙ্গে সঙ্গে নেতাকে তাকে ছাড়িয়ে আনবে। ছাড়াবে কারণ নেতা জানে এটা হলো আমার অ্যাসেট। শিক্ষিত হলে ছাড়াতো না, চোর খুনি বলেই ছাড়াবে। শুনছেন না? তা বলে সবাই নয়, ভালো লোক আছে, কিন্তু বেশিরভাগ। কি গো খারাপ লাগছে নাকি? যেটা বাস্তব সেটা বলছি। নিয়ে আসবে, নিয়ে তাকে নিজের দলে রেখে দেবে, রোজ 200 টাকা হাত খরচ দেবে, যা 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 ঘোর। একদিন দেখা যাবে কাউকে মার্ডার করানো দরকার হয়ে গেছে নেতার, না আমার রাস্তার কাঁটা সচ্ছে না, ওকে বলবে যা 10,000 টাকা দিচ্ছি ঝেড়ে দিয়ে। ও তো শিক্ষা জীবনে পায়নি, প্রেম পায়নি, ভালোবাসা পায়নি, মমতা পায়নি, না গ্রামের মানুষের ভালোবাসা পেয়েছে। ওই ভেতরটা ছোটবেলা থেকে হিংস্র তৈরি হয়েছে। আমার কথা ভুল বুঝছেন নাকি? ও তখন যে ঝেড়তে চলে এলো, কথা বুঝে আসছে, 10,000 টাকা পেয়ে গেল, ওদের শুধু ভালো ইনকাম, ভালো ইনকাম, ভালো ইনকাম। আর এই যে লোভ যখন বেড়ে যাবে, তখন নেতাকে আরেকদিন বলবে নেতা 20,000 দাও তো। নেতা বলবে কেন? আরে দাও না তো, কথা বলছো কেন? ও তো মিজাজ শাসন চটে আছে। নেতা দেখছে তো আমাকে ডিঙাতে চাইছে, তখন নেতা বলবে ওকে একটু তুললি যাও, পুলিশকে বলবে, পুলিশ তুললি যাবে। হেডলাইন হয়ে গেল অমুক মুসলিম ছেলে এই মার্ডার কেসে ধরা পড়লো, পুরো জাতির বদনাম হলো। এজন্য নবী বলল গরিবকে পড়াও, গরিবকে ভালোবাসো, গরিবের সাথ দাও। যদি আমরা করতাম তাহলে আমাদের সমাজের কোনো ছেলে বেকার থাকতো, মূর্খ থাকতো, তাহলে আজকে আমাদেরকে এই বদলামের ভাগিদারি নিতে হতো না। আসেন, যা ঘটে গেছে ঘটে গেছে, এখন থেকে ভাবুন না। আমি এজন্যই বলেছিলাম তো প্রত্যেকটা গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে বলেছি। কেন? একদিনে সব হয় না, চেষ্টা চলছে। আমি নলেজ সিটি তৈরি করছি, নিশ্চয়ই জানেন আপনারা। কাল আপনার সংগঠনের মাধ্যম দিয়ে ওখানে ছেলে লিয়া হবে, যারা গরিব ছেলে, এতিম ছেলে আছে, তাদের বাপ মা গরিব আছে, পড়াতে পারেনি, সেই ছেলে লিয়া হবে, লিয়ে ওখানে পড়ানো হবে। এই জন্যই তো তৈরি করছি। আমি আমার মতো চেষ্টা করছি। আমাকে যদি বাদ দিয়ে আপনারা করতে চান, আপনারাই করুন না। প্রতিটা গ্রামে একটা 100 ছেলে কি 20টা ছেলে কি 50টা ছেলে কি 100টা লোক একটা গ্রুপ তৈরি করুন, নিজেদের মধ্যে টুকু দিয়ে একটা ফান্ড তৈরি করুন। ওই ফান্ড থেকে ছেলেদের পড়াশোনার পিছনে খরচ করুন, ছেলেদেরকে এডুকেটেড করুন, শিক্ষিত করুন। এগুলো ভাবুন ভাই। আল্লাহ নবী বলে দিলেন যে মানুষের উপরে দয়া করে আল্লাহ পাক তার উপরে দয়া করবে। কিয়ামতের দিন ওই বান্দার উপরে আল্লাহ দয়া করলো। কেন দয়া করলো? ওই যে পশুটা বাঁধা ছিল তাকে ছাওয়ায় নিয়ে যে পানি পান করিয়েছিল, আল্লাহ পাক বলবে বান্দা তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে জান্নাতি বানিয়েলাম। আল্লাহ নবীকে আমাদের জন্য মডেল বানান। নবী পাক আমাদের ঘরে যে
শিক্ষা দিয়েছো এই শিক্ষা অনুসরণ করে চলেন। আমার নবী যখন মক্কা জমিনে ন্যায়ের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন সত্যের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন মানবতার কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন বিধবার অধিকারের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন এতিমের অধিকারের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়তে লাগলো, ওই সময় আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের বিরোধী হয়ে গেল। কেননা আবু জেহেল উতবা সাইবা মানুষগুলোকে দাস দাসী গোলাম বানিয়ে দিয়েছিল। অনেক বড় কথা, আমার নবীর জানের দুশ্মন হয়ে গেল। আল্লাহ নবী তাই হিজরত করে মদিনা ইয়াসরিবে চলে গেল। মদিনা কেমন জায়গা ছিল আমার আব্বা জানেরা, হাজী সাহেবেরা, আপনারা যে মদিনা দেখছেন মদিনা সে মদিনা ছিল না। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন মদিনাতে যায়, ওই মদিনা তখন বিমারের জায়গা ছিল। ওই মদিনাতে এমন কোনো শিক্ষার কোনো আদর্শ ছিল না। মাত্র দুটো লোক সই করতে জানতো, নামটুকু, বাকি কিছু জানতো না। ওই মদিনায় কোনো ব্যবসা ছিল না, কারবার ছিল না, রাস্তাঘাট কিছুই ছিল না। মদিনার সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল এবং মদিনার আবহাওয়া এত দূষণ ছিল, মানুষ ভয়ে যেত না। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মদিনার মানুষরা আমার নবীকে নেতা লিডার বলে মেনে নিল। আমার নবী তাদেরকে ধর্মনীতি শিক্ষার পাশাপাশি তাদেরকে অর্থনীতির ট্রেনিং দিল, তাদেরকে প্রতিবেশী নীতির ট্রেনিং দিল, তাদেরকে রাষ্ট্রনীতির ট্রেনিং দিল, তাদেরকে রাজনীতির ট্রেনিং দিল, তাদেরকে এডুকেশন নীতি। মদিনা নবাবী শরীফ শুধু নামাজ পড়ার জন্য তৈরি করেনি, মদিনা নবাবী শরীফে চতুর্দিকে নবী আমার শিক্ষা কেন্দ্র করলো। শুধু কোরআন পড়িয়েছে তা নয়, আল্লাহ নবী নূর নবী দয়া নবী ওই কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, সায়েন্সের বিভাগ আলাদা করেছে। ওই কোরআনের মধ্যে ফিলোসফি আছে, ফিলোসফির বিভাগ আলাদা করেছে। ওই কোরআনের মধ্যে দর্শন আছে, দর্শনের বিভাগ আলাদা করেছে। ওই কোরআনের মধ্যে ম্যাথামেটিক্স আছে। আল্লাহ নবী বহুমুখী শিক্ষা দিতে লাগলো। যে মদিনাকে মানুষ ভয় করত, যেত না, বিমারের জায়গা, ওই মদিনাতে রাষ্ট্র কায়েম করে আল্লাহ নবী এত সুন্দর সিস্টেম করে দিল। 1450 বছর আগে করেছে, আজও চলতেছে। আমি বড় গলা লম্বা করে বলি, পৃথিবীতে মদিনার জোরে একটা দেখাও, একটা দেখাও। আমেরিকা চাঁদে গেছে, আমার দেশে গেছে, খুব খুশির কথা, ভালো কথা, সবটাকে সম্মান দিই, মর্যাদা দিই, ভালোবাসি। কিন্তু মনে রাখবেন, মদিনা একটা দেখাও, মদিনা একটা দেখাও যেখানে রেপ তো দূরের কথা, 1450 বছর ধরে একটা নারীকে কোন পুরুষ ইফটিজিংও করেনি। কেননা এই সিস্টেম আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে। ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি, চোর, খুন, কোন রকম ভাবে দুর্নীতি মদিনার জমিনে একটাও হয় না। কেননা আমার নবী এই সিস্টেম এমন শিখিয়ে দিয়ে গেছে। ওই মদিনা পৃথিবীর জমিনে আজকে দিনে সর্বদিক দিয়ে উত্তম হয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা কত খুশি। নিজের ছেলেদের ঘরে অনেক বাপ শোনায়, শোনো না গো, চীন থেকে এতে গেছে, অমুক থেকে এই গেছে, এখান থেকে এই গেছে, কি গেছে না, আকাশে গেছে, চাঁদে গেছে, শোনান না? হ্যাঁ, কি গো, শোনান তো। রেপ বন্ধ করতে পেরেছেন? খুন, প্রতারণা, চিটিংবাজি, দুর্নীতি বন্ধ করতে পেরেছেন? পারবেন না। একমাত্র যদি বন্ধ হয়, মোহাম্মদ রসুলকে মডেল বানালে বন্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এটা বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি। আপনি আমাকে এই চাঁদে যাওয়ার গল্প শোনাবেন না, আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে শোনাতে পারেন। আমরা আমাদের বাচ্চাদের ঘরে কি শোনাই জানেন? আমরা শোনাই, তোমার আমার নেতা মোহাম্মদ রসুল জমিনে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়েছে, এটা শোনাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা খরচ করে যাওয়া, আর এখানে দাঁড়িয়ে বলে দুটুকরো হয়ে যায়। মুখে বলতে হয়নি, ইশারা করেছে, দুটুকরো হয়েছে। শুধু দুটুকরো হয়েছে, একটা ফালি পাহাড়ের এই মাথায় আর একটা ফালি পাহাড়ের ও মাথায়। কিছু সময় নাকি না, অর্ধেক রাত পর্যন্ত এইভাবে দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা শোনাই। সেই নবীর হও, সেই নবীকে নেতা বানাও যে জমিন থেকে চাঁদের উপরে রাজত্ব চালায়।
চাঁদকে দু টুকরো করে, আর চাঁদ মুহাম্মদ রাসূলের গোলামিতে নিজের মাথা থেকে পা পুরো বুক চিরে দিয়ে দু টুকরো হয়ে খুশি মনে দাঁড়িয়েও থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দোনো জাহানের সুলতানের ইশারা হয়েছে। কথা মাথায় ঢুকছে? সেই নবীকে মানো, সেই নবীকে মানো। যুদ্ধের ময়দানে 1500 সাহাবালে নবী গেছে, আর খোদার্ত অবস্থায় আল্লাহ নবীও মালপত্র বই করছে, খিদা লেগে গেছে। এক সাহাবীর পাশেই বাড়ি ছিল, তিনি এসে বিবিকে বলছে কিছু খাবার আছে, এটা বলে দিয়ে সালাম পড়ে নামাজ পড়তে হবে। আমরা এই সব শোনাই আমাদের বাচ্চা দেখার। আপনারা কি শোনান? কি গো মোবাইল ওয়ালা ভাই, কি শোনান? হ্যাঁ, স্পাইডারম্যান নাকি বলে একটা, এসব শোনান নাকি? স্পাইডারম্যান নাকি উড়ে ওড়ে নাকি? ছেলেও দেখা দেখি উঠতে গেছে, ছাদ থেকে উঠাটা পক করে পড়ে শেষ, দাঁত কেলিয়ে রয়ে গেছে। কথা বুঝে আসছে না? এইসব ভণ্ডমি ছাড়ো, এইসব সব ধোকা, এসব চিটিংবাজি। হায় হায় আমার কমের ভাই, আমি আমার কমকে বুঝাচ্ছি কেন? ধর্ম নীতিতে জলসা করতে এসছি। হ্যাঁ, আমার আর একটা সাইড আছে, আপনারা জানেন তো নাকি? জানেন তো নাকি? হ্যাঁ, আপনাদের কারো আপত্তি আছে নাকি? আপত্তি কেন থাকবে? আমার ইসলাম যখন আপত্তি করেন, আপনি আপত্তি করবেন কেন? আমি যদি চুরি করি, চোর হই, ঘুষ খাই, তখন আপনি আপত্তি করতে পারেন যে হুজুরের ছেলে হয়ে আপনি এইরকম একটা কাজ করে ফেললেন। তখন আপনি একবার কেন 1 কোটি বার বলবেন অন্যায়ের বিরুদ্ধে, কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? আর ইসলাম যেটা নিষেধ করেন, আমি যাব, আপনাকে বাধা দেবার অধিকার নেই। ভালো না লাগে দূরে সরে যান, খানদানের রসুলদের পাল্লায় বিরোধী লাগতে যাবেন না। এমন মার মারবে খোদা, আর দুনিয়াতে এমন সাইজ করবে, দেখছেন না? দিশেহারা হয়ে যাচ্ছে। কি হচ্ছে? খোদার গজব তো সবে শুরু হয়েছে রে বাবা। এ তো একজনের দ্বারা দিয়ে আর একজন হচ্ছে, এর উপরে নির্ভর। এটা নিয়ে বেশি আনন্দ নয়। আমি সেই মারের অপেক্ষায় বসে আছি, যেমন ফেরাউনকে আল্লাহ ছুঁচো ডুবানোর মতো চুবিয়েছিল। একবার চোখ নিচই যারা ওঠে, ও মুসা, ও মুসা। আর মুসা খুব জেলিছিলিস না, আবার বুঝতে পারছেন না? নীল নদে ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে কে মেরেছিল? আমি সেই আল্লাহর উপরে ভরসা করে আছি, এদেরকে ওইভাবেই মারবে আল্লাহ। কথা বুঝছেন? হ্যাঁ, আমার ঘরের ছেলে যেগুলো আছেন, আল্লাহ কারে পরিবর্তন হচ্ছেন, দোয়া করি আল্লাহ আরো পরিবর্তন করে দেন। বোন আল্লাহুম্মা আমিন। ঘরের ভাই ঘরে ফিরে আসে, ঘরের ভাই ঘরে ফিরে আসে। তো যাক, আমি যে কথা বলছি, কি কথা বলতে গিয়ে চলে গেলাম? হ্যাঁ, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী 1500 সাহাবাদের নিয়ে কাজ করছেন। এমন সময় আমার নবীর এক সাহাবী দেখে বড় কষ্ট হয়েছে, তিনিও ছিলেন ওই মধ্যে। টুক করে ঘরে গিয়ে বিবিকে বলছে কিছু আছে? গরিবী সংসার, তখন তো অভাব। আহা, সেই নবীর দুয়ার ওসিলায় আজ আমরা কত কি পেয়েছি। তো বললেন একটা ছোট বকরি আছে আর কিছু জবের আটা আছে। বললেন জবাই করো, রুটি বানাও, নবীকে দাওয়াত দেবো। আর হযরতে উমর, হযরতে আবু বকর, কোন রায়াতে আছে উসমান গনি আলী, হযরতে উমর, হযরতে আবু বকর আর নবী, তিনজনকেই। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহর কানে কানে যে বলছে, হুজুর একটু আমার বাড়িতে দাওয়াত, আপনার, আবু বকরের আর উমর, তিনজনের দাওয়াত। শুনছেন? হুজুর চলেন, সামান্য কিছু খাবার আছে বলে সাহাবী রওনা দিয়েছে, যাও রেডি করো। আর নবী হাঁক দিচ্ছেন, আমার সাহাবারা শোনো। সবাই ঘুরে দেখেছে, 1500 সাহাবা। আর ওই সাহাবীও কিছুটা দূর থেকে ঘুরে দেখছে। চলো তোমার এই ভাইয়ের বাড়িতে দাওয়াত। কতজনের খাবার আছে ভাই? খুব জোরে পরিবারে উনি মিলে 4-5 জনের হবে। দাওয়াত দিচ্ছে কতজনকে নবী? 1500। চলো রেডি হও, তোমার এই ভাইয়ের বাড়ি দাওয়াত, একটা বকরি আর কিছু জবের আটা। কথা বুঝে আসছে? আহা, ওই সাহাবী ঘরে এসে স্ত্রীকে বলছে, আমি তো খুব চিন্তার মধ্যে। কেন? আমি নবীর কানে কানে বললাম, হুজুর আপনার, আবু বকর, উমরের দাওয়াত।
নবী তো সবাইকে দাওয়াত দিয়েছে। স্ত্রীটাও কত বড় নেক বখত দেখেন, কত আল্লাহওয়ালা মেয়ে। সঙ্গে সঙ্গে বলছে আপনি এত চিন্তা করছেন কেন? চিন্তা নাই, 1500 সাহাবী আসছে, ঘরে কিচ্ছু নেই, এইটুকু খাবার। যে আপনি কজনকে দাওয়াত দিয়েছে? 3 জনকে। আপনি 3 জনের ঠিক করুন, বাকি জনকে দাওয়াত কে দিয়েছে? আপনি না রাসূলুল্লাহ? বলছে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ব্যবস্থা করলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আপনি যে 3 জনকে, যে 3 জনের রেডি করুন। নবী যাদেরকে দাওয়াত দিয়ে 1500 নবী সামলাবে, আপনি চিন্তা করছেন কেন? তো যথারীতি চলে এলো। ঘর ছিল সাহাবীর ছোট, কথা বুঝেছে? 10 জন করে, কথা বুঝে আসছে, বসার মতো ব্যবস্থা রয়েছে। কিন্তু আল্লাহর নবী দাওয়াতের কথা বলে দিয়ে সাহাবীকে বলেছিল, সাহাবী আমি যাওয়া না পর্যন্ত সিনি খুলবে না, রান্নার যেটা চাপা দেওয়া ঢাক্কান খুলবে না। কথা মতো কাজ। আল্লাহ নবী বললেন সামান্য খোলো, খসাতে থাকো, খসাতে থাকো, খসাতে থাকো। এভাবে সাহাবীদের খাওয়াতে 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 1500 সাহাবীর খাওয়া হয়ে যাবার পরও অর্ধেক বেঁচে রয়ে যায় সামান্য খাবারটাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বরকতটা কে দিলেন? আল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছে। এবং এই বাড়িতে এক ঘটনাও ঘটেছে। যখন বকরিটা জবাই করা হয়, বড় ভাই দেখে। ওই সাহাবীর 2টো সন্তান ছিল। বড় বাচ্চাটা, তার 2টো বলতে বড় ভাই বলতে দুজনই ছোট ছোট। বড়টা দেখে বড়টা ছোটকে বলে, কিভাবে আব্বা বকরি জবাই করেছে দেখবি? এদিকে এসো বলে ছোট ভাইকে শুইয়া ছুরি চালিয়ে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। কথা বুঝে আসছে? বড় ভাইয়ের এই অবস্থাটা দেখে মা দেখতে পেয়ে গেছে, মা ছুটে ধরতে গেছে, বাচ্চা ছেলে ভয় হয়ে গেছে। বাড়ির ওপরে উঠেছে, সেখানে পাথরের বাড়ি উঁচুতে উঠেছে, লাফ মেরেছে ভয়ে, ছেলেটাও ইন্তেকাল হয়ে গেছে। বলুন, কারো বাড়িতে 2টো বাচ্চা ইন্তেকাল, আবার মায়ের জান, স্বামী জানেনি, স্বামী তো চলে গেছে, আবার মাঠে কাজ করছে, হুজুরকে নিয়ে আসবে। এর মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবী এসেছেন, দস্তরখান বিছানো হয়েছে। তোমরাও খাবে, যখন দস্তরখান বিছিয়ে খাবে, দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, খাবে। আল্লাহ নবী বললেন, এ সাহাবী তোমার বাচ্চা 2টোকে নিয়ে আসো। সাহাবী গেলেন, স্ত্রীকে বলছেন বাচ্চা 2টো কই? রাসূল ডাকছে, যে বলেন বাচ্চা 2টো ঘুমাচ্ছে। কি করছে? কোরআনে মওতকে ঘুমের সাথে তুলনা করেছে। সাহাবী মিথ্যা বলছে, এটা বলবেন না, নাউজুবিল্লাহ। কেন? এখন সব তো ঈমান আমাদের বড় দুর্বল না। কোরআনে মৃত্যুকে মওতের সাথে তুলনা করা হয়েছে। কথা বুঝে আসছে? হুজুরকে বললেন, হুজুর ঘুমাচ্ছে। আল্লাহ নবী বললেন, যাও বাবা তুলে নিয়ে আসো। আবার যে বলছেন, আরে হুজুর ডাকছে বাচ্চা 2টোকে। স্ত্রী বলছে, যে বলেন এমন ঘুমোচ্ছে, ওরা এখন উঠবে না। তখনও স্বামী বুঝতে পারে না। চিন্তা করুন, কি প্রেম ছিল নবীর ওপর ওই মাটার। একটু পা চোখ দিয়ে পানি বার করেনি। কেন? জিনাকে দাওয়াত করেছি, উনি যদি জেনে যায় এরম জিনিস হয়েছে, এটা তিনার বিশ্বাস। নবী পাক এই দুঃখের সময় চলে যাবে, জীবনে হয়তো আর পাবো না তিনাকে। অতএব হাজারো বাচ্চা কুরবান হয়ে যাক, আমেনার লাল যেন না খেয়ে না চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তৃতীয়বার যখন বললেন, বলে বাবা তোমার বাচ্চাকে নিয়ে খাবার হুকুম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার স্বামী যে বলছে, আরে হুজুর বলছে বাচ্চাকে নিয়ে, তখন বলছে, আল্লাহ নবী বললেন, চলো কোথায় তোমার বাচ্চা ঘুমোচ্ছে, নিয়ে চলো। সাথে করে নিয়ে গেলেন পাশের রুমে, সাদা কাপড় ঢাকা দিয়া আছে। স্বামী তো পুরা হতভম্ব। বাপ 2টো বাচ্চার লাশ হঠাৎ করে দেখেছে, পুরো হতভম্ব। স্ত্রীর চোখ দিয়ে পানি, হুজুর এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবী কিচ্ছু বলেন, শুধু বলেছে মেহমান এসেছে, শুয়ে আছো, চলে আস, উঠে পড়ো। কাপড় ঝাড়তে ঝাড়তে 2টো বাচ্চা উঠে দাঁড়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের গল্প শোনাচ্ছি নি, হাদিস শোনাচ্ছি। হাদিস শুনছেন তো নাকি? হাদিস শোনাচ্ছি, আমার বাপ বলেছে নয়, হাদিস বলছি। এই যে মরাকে জিন্দা করার ক্ষমতা কার? নবীর মুখের কথাকে আল্লাহ এত ভালোবাসে, হুজুর ডেকেছে, মরাকে আল্লাহ